আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি কিছু র্যান্ডম নাম্বারে কল দিয়ে এক একজনকে এক এক ধরনের কথা বলবো এবং আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব, তাদের সাথে অনেক ফাইজলামি করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন। তো লেটস গো। তো প্রথম নাম্বারে কল দিতে চলেছি, নাম্বারটা একবার আপনাদের দেখাই, আপনার ইচ্ছে হইলে আপনারাও দিন। ওকে, এদিকে সামনে, ক্যামেরার সামনে নিয়ে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিকাশ থেকে নাহিদ বলছি, আপনার নাম্বারে 1000 টাকা পাঠানো হয়েছে, একটু চেক দেন তো। আমি বিকাশ থেকে নাহিদ বলতেছি, আপনার নাম্বারে 1000 টাকা পাঠানো হয়েছে, আপনি একটু দয়া করে চেক করুন। দেখেন একটু, আপনার নাম্বারে টাকা পাঠানো হয়েছে। লাস্টের নাম্বার এইটাই 41। আচ্ছা, আর 1000 টাকা পাইলে আমাকে তার মধ্যে 500 টাকা পাঠিয়ে দিন। 1000 টাকা পাইলে আমাকে তার মধ্যে 500 টাকা পাঠিয়ে দিন। না, আমার একটু টাকার প্রবলেম চলতেছে, তো আপনি দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, গালি দিতেছে গাইস। তো এখন আরেকটা নাম্বারে কল দিতে চলতেছি, নাম্বারটা আপনাদের দেখাই একবার। এই যে এই নাম্বারটা, তো এটা কল দিয়ে একটা সুন্দর গান শোনাবো। যাই হোক, কল দিয়ে আগে রিং হচ্ছে গাইস, ধরছে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। गाइस किसी बोल, গাইস গালি দিতেছে খুব অশ্লীল ভাষায়, এটা থাকা যাবে না এখানে। আচ্ছা গাইস, আমার কণ্ঠ কি এতই খারাপ, ওরা আমার এইভাবে অশ্লীল ভাষায় গালি দেয়? একটু তো কম করে বললেও পারি। তো আরেকটা নাম্বারে কল দিতে চলতেছি, এখন দেখি কি বলে। আমার মনে হয় ভালো কিছুই বলবে, কারণ সবার মন মানসিকতা কিন্তু এক না। এনে আমার মনে হয় কোনো ভালো কথাই বলবে। যাই হোক, রিং হচ্ছে গাইস। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি। সবার মন মানসিকতা কিন্তু এক না। এটা ভালো গান বললাম, আমি কি ভাবতেছিলাম এতক্ষণ, মানুষের মন মানসিকতা একটু হলে ভালো উচিত, এইরকম খারাপ ল্যাঙ্গুয়েজ। সি গাইস, এইবার একটা নাম্বার কল দিয়েছে, আর এখানে আমি মেয়ের ভয়েসে কথা বলবো, মানে এখানে ভয়েসটা মেয়ের করে নিয়েছি যাতে আরো মজাদার হয় ভিডিওটা। তো চলুন কল দেওয়া যাক। এইবার যে নাম্বারে আমি কল দিব, এইটা আমার একটা চাচাতো ভাইয়ের নাম্বার। তো মেয়ের ভয়েসে কল দিতেছি, অন্য একটা সিম দিয়ে কল দিতেছি, যার জন্য জানা পাবেন এটা কে। তো কল দেওয়া যাক এবং তার রিয়াকশনটা দেখা যাক, চলো। কল ঢুকতেছে। হ্যালো মুন্না ভাইয়া, আমাকে চিনতে পারছেন? আমি ওই যে আপনার স্কুলের, মানে পশ্চিম বোরাগাড়ি স্কুলের পশ্চিম পাশে থাকি। একটা কথা বলতে চাইতেছি, আপনার নাম্বারটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, আজকে একটা কথা বলবো দেখে। আমার নাম হচ্ছে আপনার সুমি, ঠিক আছে? আমি আপনার স্কুলের ওই পশ্চিম পাশে ওইদিকে থাকি। তো আসলে আপনাকে আমার খুব ভালো লাগে।
আমি এটা অনেক দিন ধরে আপনাকে বলতে চাইতেছি, কিন্তু আমার খুব সাহসে কুলাইতেছে না, কিন্তু আজকে ভাবলাম যে কি হবে হবে বলে দেই আমি। তো আপনি, আপনার কি মত আছে এখানে? হ্যালো ভাইয়া, কথা বলবেন প্লিজ। না, আপনার কথা তো শোনা যাইতেছে না, তাই বললাম। তা আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি কিন্তু আপনাকে অনেক দিন ধরে দেখে আসতেছি, তার জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে। আমার বাসা বললাম তো আপনার স্কুলে পশ্চিম দিকে। জায়গার নাম আছে তো, আমি এখন সঙ্গত কারণে একটু ওইটা বলতে চাচ্ছি না। আপনি আগে বলেন আপনি রাজি নাকি, তারপর আমি সবকিছু বলবো। না, হুট করে আপনাকে তো আমি চিনি, আপনার ফ্রেন্ডের কাছ থেকে আমি খোঁজ নিয়ে আপনার নাম্বারটা জোগাড় করছি অনেক কষ্ট করে। পশ্চিম বোরাগাড়ি উচ্চ বিদ্যালয়। না, আমি সত্যি, আমি সিরিয়াস, আমি শয়তান না। ওইটাই আপনি আগে ছিলেন, ওইটা যখন শুনছিলাম তখন ছিলেন। এখন আমি ওইখান থেকে একটু দূরে আসছি, আমি ঢাকায় আসছি একটা আত্মীয়র বাসায়। এখন আমি বর্তমানে ঢাকায় আছি, আমি যাব কয়েকদিন পরে। না না, আমি সিরিয়াস বলতেছি ভাই, আমি শয়তানি করতেছি না। আমার নাম হচ্ছে সুমি। আপনি ভেকু চালান না? আমি শুনছিলাম এটা বক গাড়ি। কে? সরি ভাইয়া, আমি আমি মীরা না, আমি মীরা না। ও নীরা, সরি, আমি নীরা না ভাইয়া। ভাইয়া আমি নীরা না, আপনাকে বলতেছি। ভাই একটা একটা কথা বলি, আমি হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনার ভিডিও বানাই বিভিন্ন ধরনের, ঠিক আছে? আমি আসলে একজন ছেলে, মেয়ের বয়সে আপনার সাথে কথা বলতেছি। আপনার একটা ভাই আছে, ওর নাম হচ্ছে রায়হান। ওর কাছ থেকে আমি আপনার নাম্বারটা নিছি, তো ভালোই, আজকে একটু শয়তানি করি, তার জন্য আপনার নাম্বারে কল দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাসা আপনার নীলফামারীতে। ছেলে? আমার নাম হচ্ছে রিফাত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা ভালো থাকেন, শয়তানি হইলো অনেক। আচ্ছা গাইস, খুবই একটা অসাধারণ মজার একটা কাহিনী ছিল এটা, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। আমি কল দিলাম, চিনতে পারি না, কি বলে নীরা নামে কি একটা বললো যেন মেয়ের নাম, পরে পরিচয়টা দিয়ে দিলাম। যাই হোক, এখন দেখি আরেকটা নাম্বারে কল দেওয়া যাক। তো এখন আমার এলাকার একটা, আমার সমবয়সী আর কি, আমার একটা ভাই, তাই কল দিতেছি, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। নাম্বার তো চিনে না সম্ভবত এটা, যাই হোক কল দিই আগে দেখি। কল ঢুকতেছে। হ্যালো ভাইয়া, রিপন ভাইয়া, আমাকে চিনতে পারছেন? আমি আপনার স্কুলে ক্লাস 9-এ পড়ি। আমার নাম, হাই স্কুলে। আমার নাম হচ্ছে আপনার হচ্ছে অথই। আমাকে চিনতে পারছেন কি আপনি? একটা কথা ছিল আসলে ভাইয়া, আসলে আপনাকে আমার খুব ভালো লাগে। নেভার। অনেকদিন ধরে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আর কি বলতে পারতেছি না। তো ভাইয়া, আপনাকে ভালো লাগে আমার খুব। হ্যালো, কল কেটে দিছে, আমি খেয়ালই করি না, এখন আরেকবার দেই, দেখি ধরে নাকি। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहस और कोई काम है हम पे? ভাইয়া, আপনি কল কেন কেটে দিলেন?
আপনি এইটে পড়েন, আমি তো না, আপনি তো এইটে পড়েন না, আপনি 9-এ পড়েন। মিথ্যা বলতেছেন কেন ভাইয়া? ও এইটে পড়েন, তাহলে আমার মনে হয় ভুল হয়েছে একটু, কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি রিপন না? আপনি তো আসলে আপনাকে অনেক ভালো লাগে আমার, অনেক দিন ধরে আপনাকে বলতে চাইতেছি কিন্তু আর কি পারতেছি না, আজকে ভাবলাম বলে দেই। আপনাকে আসলে ভালো লাগে খুব। আবার কল কেটে দিছে গাইছো। গাইছে আবার কল দিতেছি, মানে আমার ওই সমবয়সী যে ভাইটা আছে কল দিতেছি, দেখি এবার কি বলে। কল ধরেই নাকি, আমার তো মনে হইতেছে কলই ধরবে না। হ্যালো ভাইয়া, আপনি কল কেটে দিচ্ছেন কেন বারবার? আমাকে কি চিনতে পারেন নাই? হ্যাঁ, 9-এর, যেমন ওই যে রায়হান ভাইয়া আছে, রাব্বি ভাইয়া আছে, রনি ভাইয়া আছে, তারপর ওই যে মিলি আপু আছে, অনেকজন আছে। চিনি তো আমি আপনাকে অনেক ভালো করে, আমি চিনি, অনেকবার আপনাকে দেখছি আমি। তো এখন একটা কথা বলি ভাইয়া, আমি রিফাত, আল্লাহর ভাল্লা। চিনস নাই আমার, চিনস নাই রিফাত? আমি রিফাত আল্লাহ, চিনতে পারস নাই? আচ্ছা চিনছিস তো, ভালো হয়েছে। এখন আয় এদিকে আয়, আয় এদিকে, আয় এদিকে আয়। এখন গাইস ও তো একবারে অবাক হয়ে গেছে পুরো, এখন পরিচয় দিলাম তারপরে চিনতে পারছে। তো ভাব নিতেছে এখন যে আমাকে আগেই চিনতে পারছে, কিন্তু চিনতে পারলো না এখন। তো আপনারা দেখলেন আজকে ভিডিওতে অনেক মজা হলো, অনেকজনের সাথে অনেক ফাজলামি করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। তো বাই বাই।